হ্যালো বন্ধুরা, স্বামী টিপসে সবাইকে স্বাগতম। নতুন ফেজে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনি কিভাবে চালু করবেন সেই বিষয়টাই আজকের এই ভিডিওতে ডিটেইলসে দেখানোর চেষ্টা করব। পুরাতন ফেজ থেকেও নতুন ফেজে কিন্তু আপনার ইস্যু থাকে কম এবং নতুন ফেজে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়াটা অনেকাংশেই সহজ। তো নতুন ফেজে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ চালু করবেন, কারণ কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ চালু করতে হলে প্রথমে কিন্তু কয়েকটা নিয়ম রয়েছে, যে নিয়মগুলো বেসিক নিয়ম, এবং কি আপনাকে আই এম যে ইন্টারেস্টেড ফর্ম আছে সেটাকেও ভালোভাবে কিন্তু সাবমিট করতে হবে। যে কথাগুলো লিখে এখানে সাবমিট করবেন সেই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেই কথাগুলো কিন্তু আপনাকে সঠিকভাবে লিখতে হবে। এই যে আমার প্রোফাইলটা দেখতে পাচ্ছেন, এটা আমি আজকেই ওপেন করেছি। এই প্রোফাইলটাতে আমি আজকে আপনাদেরকে আবেদন করে দেখাবো যে কীভাবে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের জন্য আই এম ইন্টারেস্টেড ফর্মটা ফিল আপ করবেন। তো এখানে এই যে থ্রি ডটে ক্লিক করলাম, ক্লিক করার পর এরপর এই নামের মধ্যে ক্লিক করব। নামের মধ্যে ক্লিক করার পর এখানে থ্রি ডটটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে কপি লিঙ্ক, আপনার প্রোফাইলের লিঙ্কটাকে প্রথমে কিন্তু আপনাকে কপি করে নিয়ে আসতে হবে। তো এখান থেকে ব্যাক করলাম, ব্যাক করার পর আবার প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন। আসার পর এখানে মনিটাইজেশন যে অপশানটা আছে এটার মধ্যে আসবেন। আসার পর এখানে দেখুন 5টা কিন্তু অপশান আছে, স্টার, অ্যাড অন রিলস, বোনাসেস, ইনস্টিম অ্যাড অ্যান্ড সাবস্ক্রিপশান। এই 5টাকে আপনাকে আবেদনটা এভাবে করতে হবে, আমি যেভাবে দেখাবো ঠিক এভাবে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। তার আগে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে আপনার প্রোফাইলে কিন্তু নতুন পেজ হলেও 5টা অ্যাক্টিভ ভিডিও লাগবে, সেটা 3 মিনিটের উপরে দৈর্ঘ্য 5টা অ্যাক্টিভ ভিডিও কিন্তু এখানে থাকতে হবে। আর এই ভিডিওগুলোর মধ্যে কোনো ধরনের মিউজিক আপনি ব্যবহার করতে পারবেন না এবং এই ভিডিওগুলো কোথাও কোনো শেয়ারও করবেন না। এই ভিডিওগুলো একেবারে ফ্রেশ রাখতে হবে, কোলাবোরেশনও করবেন না এবং শেয়ারও করবেন না। জাস্ট এই ভিডিওগুলো আপলোড করে রাখবেন এবং যতই ভিউজ হোক কোনো সমস্যা নেই। 6 থেকে 7টা রিলস আপনি আপলোড করে রাখবেন এবং কি কয়েকটা ছবি পোস্ট করে রাখবেন, যে ছবিগুলো অর্গানিক এবং ভালো ছবি। তারপরে কিন্তু আপনি এই 5টা অপশানকে একটা টাইম আবেদনটা করবেন। তো এখানে যে স্টার ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখুন আই এম ইন্টারেস্টেড, এটার মধ্যে আমি ক্লিক করব। তার আগে বলে নেই, দেখুন উপরের যে 2টা অপশান রয়েছে, ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, ইউ আর রিসাইড ইন এলিজিবল কান্ট্রি। আপনি যখন পেজটা ওপেন করবেন বা প্রোফাইলটা ওপেন করবেন তখনও কিন্তু আপনাকে রিসাইড এলিজিবল কান্ট্রিটা কিন্তু ঠিকভাবে দিতে হবে। তারপরে কিন্তু এই 2টা জিনিস কিন্তু আপনার এখানে শো হবে। তারপরে আপনি কিন্তু আই এম ইন্টারেস্টেড এটার মধ্যে আসবেন। আসার পরে আপনি এখানে আমার যে প্রোফাইলটা আমি কপি করেছিলাম সেই প্রোফাইলটা কিন্তু এখানে আমি পেস্ট করে দেবো। প্রথমে এই যে পেস্ট করে দিলাম, পেস্ট করার পর উপরে কিন্তু আমাকে ফেসবুক টিমের কাছে একটা সুন্দরভাবে কিন্তু অ্যাপ্লিকেশন লিখতে হবে। এই অ্যাপ্লিকেশনটা কীভাবে লিখবেন সেই অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছি আমি। তো অ্যাপ্লিকেশনটা দেখুন আমি লিখছি যে ডিয়ার ফেসবুক টিম, আই হোপ দিস মেসেজ ফাইন্ডস ইউ ওয়েল। আই এম রাইটিং টু ফর্মালি রিকোয়েস্ট অ্যাপ্রুভাল ফর কন্টেন্ট মনিটাইজেশন অন মাই ফেসবুক পেজ। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু লিখে দিয়েছি, আমার ডেসক্রিপশন বক্সে আমি এই লেখাটা দিয়ে রাখবো। আপনারা এখান থেকে কপি করে আপনাদের প্রোফাইল লিঙ্কটাকে প্রথমে কপি করবেন, তারপর এই লেখাটাকে কপি করবেন, কপি করে তারপরে কিন্তু আপনি এখানে সাবমিট করে দেবেন। তো এখানে সাবমিট করার পর আপনি এই কাজটা করতে হবে। অ্যাড অন রিলস এটার মধ্যে কিন্তু আপনাকে সেমভাবে আবেদনটা করতে হবে। বোনাসেস এটার মধ্যে সেমভাবে করতে হবে। এখানে যে 5টা অপশান আছে 5টা অপশানে আপনাকে সেমভাবে আবেদন করতে হবে। তবে যে গুরুত্বপূর্ণ কথাটা বলা ছিল সেটা হচ্ছে এই আবেদনটা করার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যদি নতুন পেজ হয় তাহলে কিন্তু এখানে অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে। আর ট্যাগগুলো ইউজ করার সময় রিলেটেড ট্যাগ আপনি ইউজ করার চেষ্টা করবেন, তাহলেই তারপরে যখন আপনি আবেদনটা করে রাখবেন ফেসবুক থেকে আপনাকে ইনভাইটেশন জানানো হবে এবং কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনি খুব দ্রুত পেয়ে যাবেন। নতুন পুরাতন সব প্রোফাইলে কিন্তু এইভাবে আপনি আবেদনটা করতে হবে। এখন বিষয়টা হচ্ছে কয়েকটা বিষয় কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যদি আপনি লং ভিডিওগুলো হয় লং ভিডিওগুলোর মধ্যে কোনো ধরনের ওয়াটার মার্ক যাতে না থাকে সেটা আপনি লক্ষ্য করবেন। ওয়াটার মার্ক থাকলে কিন্তু ফেসবুক সেটা দিবে না। আর রিলসের ক্ষেত্রে 15 সেকেন্ডের উপরে কিন্তু রিলসগুলোকে রাখার চেষ্টা করতে হবে, কারণ 15 সেকেন্ডের নিচে রিলসগুলোতেও কিন্তু ফেসবুক আবার মনিটাইজেশন দিবে না। আর রিলসের রেশিও কিন্তু অবশ্যই মোবাইলকে লম্বাভাবে ফ্রন্ট এন্ড সেন্টারে কিন্তু ধারণ করতে হবে। লং ভিডিওটা সেটাকে অবশ্যই স্কোয়ার করে লং ভিডিওগুলোকে আপনাকে আপলোড করতে হবে 3 থেকে 10 মিনিটের মধ্যে। আপনার প্রোফাইলে যে সেটিংসগুলো রয়েছে প্রোফাইল পিকচার এবং লোগো এগুলোকে সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা ভিডিওটিকে আর লং করবো না, ভিডিওটি যদি আপনার একটু উপকার হয়ে থাকে একটু ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।